বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি বাসমতি চালের পোলাও। বাসমতি চালের পোলাও বানানোর জন্য লাগছে বাসমতি চাল, যেটা আমি আগেই ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 ঘন্টা কি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর তারপর লাগছে ঘি, একটু দুধ লাগবে, কেশরি রং লাগবে, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রাখা আছে, কাজু কিশমিশ, সাদা তেল, গোলাপ জল, মিঠা আতর। আর এই পোলাওটা আমি আজকে তোমাদের হাঁড়িতে করে দেখাবো। আমি গ্যাসের মধ্যে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এবার হাঁড়ির জলের মধ্যে 2-3টে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেবো যাতে চালগুলো ঝরঝরে হয়। আর জলে নুন দিয়ে দেবো যাতে ভাতটা যখন হবে তখন ভাতে নুন কম না লাগে। 3 চামচের মতো আমি নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। জলটা আমি ঢেকে দেব। জলটা ফুটে গেলে তারপর জলের মধ্যে আমি চালটা দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে আমি চাল দিয়ে দেব। আমি সম্পূর্ণ চালটা জলের মধ্যে দিয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দেবো। সাধারণ যেমন ভাত হয় তেমন ভাতের মতো হবে। তারপর আবার ফিরে আসছি দেখানোর জন্য। ভাত আমাদের হয়ে গেছে। ভাতটা এরকম ঝরঝরে হবে, দেখতে হবে বারবার করে যে ভাতটা যাতে গলে না যায়। ভাতটা যদি গলে যায় তাহলে পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে না, গলা গলা হবে। দেখুন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে দেখে চালটা দেখে আপনাদেরও নামাতে হবে। আমাদের ভাত রেডি। এবার আমরা পোলাও বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে নেব এবং পোলাওটা বানিয়ে ফেলব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি ঘি দিয়ে দেবো। আর সাদা তেল দিয়ে দেবো। ঘি আর সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দেব। এবার এটা গরম হবে। ঘি আর তেল আমাদের গরম হয়ে গেছে। যেহেতু চালের মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই আর আমি এখানে দিলাম না। এবার এখানে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে আরও কিছু মেলাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, যেহেতু চালেও আমাদের নুন দেওয়া আছে তাই আমাদের বুঝে স্বাদ মতো নুন দিতে হবে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু চিনিটা বেশিই দেবো। মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো রঙের জন্য। এছাড়াও আমি রঙের জন্য কেশরি রং ব্যবহার করব। এবার আমি একটা বাটিতে একটু দুধ গুলে রেখেছিলাম। এবার এই দুধের মধ্যে আমি একটু কেশরি রং আর এই ভেজে রাখা গোটা গরম মশলার গুঁড়ো, একটু গোলাপ জল আর একটু আতর মিলিয়ে নেব। কাজু কিশমিশগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা মিলিয়ে নেব ভাতের সাথে। তার মধ্যে নুন নিলাম। এইভাবে জিনিসটা মিলিয়ে নেব পুরো। যেটা গুলে রেখেছিলাম সেটা এরকম ভাতের ওপর দিয়ে দেব। দিয়ে ভালো করে পোলাওটাকে মিশিয়ে নেব।
দেখুন আমাদের পোলাও পুরো রেডি। এইভাবেই একদম খুব সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেল আমাদের বাসমতি চালের পোলাও। আর খেতেও এটা খুব সুন্দর হবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এইভাবে ভালো লাগবে। এই আমাদের গরম গরম পোলাও আর পনির বাটার মশলা। এই পনির বাটার মশলার রেসিপি যদি জানতে চান তাহলে জানাবেন, পরের ভিডিওতে এটাও করে দেখিয়ে দেবো এটা কীভাবে বানাতে হবে।